গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, অনেকে ফেল গেছে। ফেল দেওয়ার কারণে অনেকে মনে করতেছেন যে এই রেজাল্টটাই সব। আমিও এসএসসি পরীক্ষায় 2015 তে আপনার গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। আজকে দেখছেন যে আমি একদম বেকার ঘুরতেছি। কোনো ইনকাম নাই, কোনো সোর্স নাই। আর আমাদের ব্যাচের অনেকেই আছে যে এসএসসির পরে অনেকে ইতালি, ফ্রান্স, জাপান চলে গেছে। আজকে তারা কোটি টাকার মালিক। তারা একটা ফ্ল্যাটের, ২ টা ফ্ল্যাটের মালিক। আর আমার অবস্থা এখন দেখতেছেন যে আমি চনচন করে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের ব্যাচের অনেক মেয়েরা আছে যারা মানে আপনার হচ্ছে ফেল গেছে, আবার 2 পয়েন্ট পেয়েছে। তারা তৎক্ষণিকই আপনার বিয়ে করে ফেলছে। বিয়ে করছে এরকম ব্যক্তিকে যে এসএসসি বা আপনার যারা ফেল গেছে তারা হচ্ছে যে ইটালি, ফ্রান্স, জাপান, অন্যান্য দেশে সিঙ্গাপুর, মালয়েশিয়া ওদেরকে বিয়ে করে ফেলছে। বিয়ে করে আজকে তারা অ্যাব্রোডে চলে গেছে। আর আমাদের অবস্থা দেখতেছেন যে আমরা কিভাবে টনটন করে ঘুরতেছি। আমরাও কিন্তু গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র, অনার্স করা একজন স্টুডেন্ট। তারপর আমাদের অবস্থা। আমরাও যদি তৎক্ষণাৎ চলে যেতে পারতাম, আজকে আমাদের দশাটাও অন্যরকম হতো। আমরা আজকে কোটি টাকার মালিক হতাম। আপনারাও আশা করি যারা ফেল গেছেন তারা হতগ্রস্ত না হয়ে তারা আবার পরীক্ষা দিবেন। তারা আপনার বাইরে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে ৫ বছর পরে আপনি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আপনি যদি আমাদের মতো বসে থাকেন, তাহলে পরবর্তী ৫ বছর পরে আপনি আমার মতোই জিরো। কোনো হিরো হতে পারবেন না। তাহলে এই একটা রেজাল্টই আপনার জীবনকে পরিবর্তন করে দেয় না? আপনারা যে যেখানে থাকেন না কেন নিজের জীবনকে সুন্দর মতো গড়ুন, নিজের সিদ্ধান্তটাকে প্রাধান্য দেন। দেখবেন যে আপনি আগামী ৫ বছরে কোটি টাকার মালিক হয়ে গেছেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা আমার একটা পরামর্শ হবে যে আপনারা কারিগরি দক্ষতা অর্জন করুন। বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে। ওইখানে গিয়ে খোঁজ খবর নেন। দেখবেন যে ফ্রিতে অনেক কোর্স করায়। আপনার স্কিল অর্জন করেন, আপনাকে কাজের সুযোগ এভাবে করে দিবে। আশা করি যারা এইচএসসি, এসএসসি তে ফেল যাবেন অথবা পাস করবেন তারাই একটা রেজাল্ট নিয়ে বসে থাকবেন না। যারা আমাদের ক্লাসের ফার্স্ট ছিলেন মানে ১ নাম্বার তারা আজকে হচ্ছে যে কাজের জন্য নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আর যারা 0 ছিলেন মানে ফেল করেছেন তারা আজকে ইটালি, ফ্রান্সের প্রবাসী বউ হিসেবে সেখানে সিটিজেন হিসেবে আছেন। তাহলে বুঝেন তাদের কি অবস্থা আর আমাদের কি দশা।